হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ওয়াও ফ্লেভার্স। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব দারুণ লোভনীয় কাঁচা আমের চাটনির রেসিপি। এখন আমের সিজন, গরমকালে বাজারে কাঁচা আম সবসময় অ্যাভেলেবেল থাকে। তাই আজকে আমি শেয়ার করব দারুণ সুস্বাদু কাঁচা আমের চাটনির রেসিপি, আর বিশেষ একটা মশলা সহ। রেসিপিটা পুরোটা দেখতে থাকো। আমি শেয়ার করব একটা দারুণ টেস্টি মশলা রেসিপি, যেটা দিলে এই চাটনির স্বাদ আরও অনেকাংশে বেড়ে যাবে। গ্যাসে একটা কড়া গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন সর্ষের তেল। তেলটা একটু গরম হলে 1/4 টিস্পুন কালো সর্ষে দিয়ে দেব। কালো সর্ষেটা একটু ফাটতে শুরু করলে আর সুন্দর গন্ধ বেরোতে আরম্ভ করলে এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের কাঁচা আম, টুকরো করে কেটে রেখেছি। দেখো কিরকম ভাবে কেটেছি আমি। আমটা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে 2 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। দু মিনিট হয়ে গেছে। এবারে দিয়ে দেব 2 গ্লাস বা 2 কাপ, যতটা গ্রেভি তোমরা রাখতে চাও চাটনিতে সেই অনুযায়ী জল দিয়ে দিলাম। স্বাদ মতো নুন আর 1/4 টিস্পুন হলুদের গুঁড়ো। এবার আমটাকে ঢাকা দিয়ে একটু সেদ্ধ হতে দেব। ততক্ষণে স্পেশাল মশলাটা তৈরি করে নেব। একটা তাওয়া গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন জিরে, 1 টিস্পুন মেথি আর একটা শুকনো লঙ্কা। তাওয়াটাকে একদম লো ফ্লেমে রেখে মশলাটা একটু নাড়াচাড়া করে নেব কয়েক সেকেন্ড। মশলাটা কিন্তু ভাজবো না, জাস্ট একটু নাড়াচাড়া করব, একটু গরম করে নেব মশলাটা। গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এবারে ঠান্ডা হলে এটাকে একটা পাউডার তৈরি করে নেব, যেই পাউডারটা অনেক দিন, প্রায় 1 মাস পর্যন্ত কৌটোর মধ্যে রেখে সংরক্ষণ করা যেতে পারে। অন্যদিকে আমটাও দেখো সেদ্ধ হয়ে গেছে। এবারে আমের মধ্যে দিয়ে দেব চিনি। মিষ্টিটা কতটা খেতে চাও তোমরা সেই মতো দেবে, অথবা আমটা কতটা টক বা মিষ্টি সেই অনুযায়ী চিনিটা অ্যাড করতে হবে। এখানে আমি 100 গ্রাম চিনি দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নেব আর মিডিয়াম ফ্লেমে রান্না করব। কালারটা অনেকটা ট্রান্সপারেন্ট হয়ে এসছে। এই অবস্থায়ও নামিয়ে নিতে পারো, কিন্তু আমি আরেকটু গ্রেভিটা ঘন করব, তাই জন্য আমি আরো কিছুক্ষণ রান্নাটা করব। একদম হয়ে গেছে চাটনি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর নামিয়ে নেব একটা বাটির মধ্যে। যেই মশলাটা আমি তৈরি করেছিলাম এরকম একটা সেরামিকের ছোট কৌটোর মধ্যে ভরে নিয়েছি, তাতে সংরক্ষণ করতেও সুবিধে হবে আর মশলাটা দিতেও সুবিধে হবে। ঠিক এইভাবে মশলাটা আমি দিয়ে দিই। খুব সুন্দর একটা ফ্লেভার আসে এই মশলাটার জন্য, আর খেতেও দারুণ সুস্বাদু হয়। তোমরা অবশ্যই ট্রাই করো, আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করো, তাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যাবে সবার আগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি। টাটা।